কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় প্রোসেট প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, প্রোসেট প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো যাদের মূলত স্ট্রোকের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। প্রোসেট প্লাস ট্যাবলেট মূলত স্ট্রোক, মস্তিষ্কে আঘাত এবং স্মৃতি শক্তি হ্রাসের মতো জটিলতায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ব্যবহৃত করা হয়ে থাকে। এটি সাইটিকোলিন এবং পাইরোসিয়াম এর মিশ্রণে তৈরি, যা আপনাদের ক্ষত গ্রন্থ স্নায়ুকোষের যে মেরামত করে এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এই ট্যাবলেটটা কিন্তু এটাই হচ্ছে কার্যকারিতা। এছাড়াও এটার যে অসাধারণ কয়েকটি গুণাবলী রয়েছে, সেটা একটু আপনাদেরকে বলি, সঙ্গে থাকবেন। স্ট্রোকস পুনর্বাসন। স্ট্রোক মানে তো বুঝেন, স্ট্রোকটা কিন্তু এখন অনেকটা বেড়ে গিয়েছে, বা এই সমস্যাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন কোনো একটা টেনশন বা উত্তেজিত সমস্যার কারণে কিন্তু স্ট্রোক আপনাদের হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে স্ট্রোকের পর মস্তিষ্কের স্নায়ুকোষের রক্ষা এবং নিরাময়ে কিন্তু এটা সাহায্য করে, যেন আপনাদের যে ব্রেন যেটা আছে সেটা যেন আপনাদের ঠিকঠাক সচল থাকে, এবং এর যে কার্যকারিতা আছে সেটা যেন ঠিক মতো কাজ করে, এবং এর যে রক্তনালীগুলো আছে বা রক্ত চলাচলের যে কোষগুলো আছে সেগুলো যেন ঠিকঠাক কাজ করে। তো দ্বিতীয় নম্বরে হচ্ছে স্মৃতিশক্তি। বয়সের কারণে বা স্মৃতি ভ্রম রোগে স্মৃতিশক্তি বা মনোযোগ বাড়াতে কাজ করে। মস্তিষ্কে আঘাত বা মাথায় গুরুতর আঘাতে পর মস্তিষ্কের কার্যকারিতা পুনরুদ্ধারে ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময় দেখবেন যে কোনো একটা আঘাতের কারণে আপনাদের যে ব্রেনটা আছে, ব্রেনে কিন্তু আপনাদের ঠিকমতো কাজ করে না। কোনো একটা কথা আপনারা বারবার মনে করার চেষ্টা করছেন, সেটা কিন্তু একদম আপনারা মনে রাখতে পাচ্ছেন না, এবং আপনারা হয়তো একটা জিনিস আপনাদের হাতের কাছেই বা নাগালেই রেখেছেন, সেটা কিন্তু আপনারা কিন্তু একদম মনে রাখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু এটা অসাধারণ ভূমিকা পালন করে। তো এছাড়াও হচ্ছে পারকিন্স মস্তিষ্কের রোগ, অর্থাৎ পারকিন্স রোগ এবং সেরিব্রো ভাস্কুলার এবং ডিজিজের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। তো তাহলে এই ট্যাবলেটটির কার্যকারিতা সম্পর্কে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদেরকে A to Z ধারণা কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকে ঠিক এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে কিন্তু নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। আর আমি শুধুমাত্র আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি, যেন প্রোডাক্টগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং ডোজগুলো
মেনটেন করতে পারেন এবং সঠিক নিয়মে আপনারা যেন সেবন করতে পারেন।